কোরবানির এই মহিমান্বিত ও আবেগঘন ইতিহাসটি আপনার জন্য মায়াবী এবং আন্তরিক কণ্ঠে নিচে তুলে ধরা হল। মনে করুন, শান্ত এক সন্ধ্যায় আমরা খুব মনোযোগ দিয়ে এই সুন্দর ঘটনাটি শুনছি। ১. মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। আদম এর 2 পুত্র। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানির ইতিহাস জড়িয়ে আছে আমাদের আদি পিতা হজরত আদম এবং তাঁর 2 পুত্র হাবিল ও কাবিলের সাথে। এটি মানব ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক কোরবানি, যার বিবরণ পবিত্র কুরআন ও হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পটভূমি ও বিরোধের সূত্রপাত। হজরত হাওয়া যখনই সন্তান প্রসব করতেন, তখন একসাথে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। সে সময়ের শরীয়তের নিয়ম অনুযায়ী এক গর্ভের পুত্র সন্তানের সাথে অন্য গর্ভের কন্যা সন্তানের বিবাহ বৈধ ছিল, কিন্তু একই গর্ভে জন্ম নেওয়া ভাইবোনের পারস্পরিক বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। হজরত আদম এর প্রথম গর্ভে জন্ম নেন কাবিল ও তার বোন আকলিমা। দ্বিতীয় গর্ভে জন্ম নেন হাবিল ও তার বোন লিউজা। নিয়ম অনুযায়ী কাবিলের বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের যমজ বোন লিউজার সাথে, আর হাবিলের বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোন আকলিমার সাথে। কিন্তু কাবিলের যমজ বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী আর লিউজা ছিল সাধারণ চেহারার। কাবিল শরীয়তের এই নিয়ম অমান্য করে নিজের রূপসী যমজ বোন আকলিমাকে বিবাহ করার জেদ ধরল। মীমাংসার পথ, কোরবানির নির্দেশ। এই পারিবারিক বিরোধ ও জেদের মীমাংসা করার জন্য হজরত আদম আল্লাহর নির্দেশে 2 পুত্রকে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, তোমরা উভয়ে আল্লাহর দরবারে নিজ নিজ কোরবানি পেশ করো। যার কোরবানি আল্লাহ কবুল করবেন, আকলিমা তাকেই বিবাহ করবে। সে যুগে কোরবানি কবুল হওয়ার একটি চাক্ষুষ নিদর্শন ছিল। নিয়ম ছিল, আকাশ থেকে একটি আগুন, ঐশী জ্যোতি এসে যে কোরবানিটি জ্বালিয়ে বা পুড়িয়ে দিত, সেটি কবুল বলে গণ্য হতো, আর যা অক্ষত থেকে যেত তা প্রত্যাখ্যাত বলে ধরে নেওয়া হতো। হাবিল ও কাবিলের কোরবানি পেশ। পিতার নির্দেশ অনুযায়ী 2 ভাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করার প্রস্তুতি নিল। হাবিল, সে ছিল পশুপালক। সে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও তাকওয়া, আল্লাহভীতি থেকে তার পালের সবচেয়ে হৃষ্টপুষ্ট, সুস্থ এবং সেরা দুম্বাটি কোরবানির জন্য নির্বাচন করল। কাবিল, সে ছিল চাষী। সে অত্যন্ত অবহেলা ও অনিচ্ছার সাথে তার ক্ষেতের নিকৃষ্ট, নষ্ট এবং পচা কিছু শস্য ও ফলমূল কোরবানির জন্য নিয়ে এল। উভয় তাদের কোরবানি একটি পাহাড়ের চূড়ায় রেখে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এক টুকরো আগুন নেমে এল এবং হাবিলের হৃষ্টপুষ্ট দুম্বাটিকে জ্বালিয়ে দিল, অর্থাৎ তার কোরবানি কবুল হল। অন্যদিকে কাবিলের শস্যের স্তূপটি যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল, অর্থাৎ তার কোরবানি প্রত্যাখ্যাত হল। পবিত্র কুরআনের বর্ণনা। পবিত্র কুরআনের সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে এই ঐতিহাসিক ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর আপনি তাদেরকে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা শুনিয়ে দিন, যখন তারা উভয়েই কিছু কোরবানি পেশ করেছিল, অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কবুল হল না। তখন কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের, আল্লাহ ভীরুদের কোরবানিই কবুল করেন। কোরবানি কবুল না হওয়ায় কাবিলের অহংকার ও হিংসা চরম আকার ধারণ করল। সে ঈর্ষার আগুনে অন্ধ হয়ে তার আপন ভাই হাবিলকে হত্যা করল। এটিই ছিল পৃথিবীর বুকে সংঘটিত প্রথম মানব হত্যাকাণ্ড। এই ঘটনার পর কাবিল অনুতপ্ত হলেও তার কোরবানি ও অবাধ্যতার ইতিহাস মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে রইল। 2. বর্তমান কোরবানির ঈদের মূল উৎস, হজরত ইব্রাহিম এর মহিমান্বিত ইতিহাস। আজ মুসলিম উম্মাহ বিশ্বজুড়ে যে কোরবানির ঈদ বা ঈদুল আজহা পালন করে, তার সরাসরি সম্পর্ক জড়িয়ে আছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম এবং তার পরিবারে ঘটে যাওয়া এক অলৌকিক ও চরম আত্মত্যাগের ঘটনার সাথে। এটিই মূলত আধুনিক কোরবানির ভিত্তি। স্বপ্নের মাধ্যমে আল্লাহর পরীক্ষা। বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে আকুল আকুতি জানানোর পর আল্লাহ ইব্রাহিম কে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম রাখা হয় ইসমাইল। ইসমাইল যখন পিতার সাথে হাঁটাচলা ও কাজকর্ম করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম এর জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি সমাগত হল। জিলহজ মাসের ৮ম তারিখে রাতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে তিনি ১০০টি উট কোরবানি করলেন। ৯ম জিলহজ রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন
এবং পরদিন আবার ১০০টি উট কোরবানি করলেন। ১০ম জিলহজ রাতে তিনি পুনরায় একই স্বপ্ন দেখলেন। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর উদ্দেশ্য হল তার বৃদ্ধ বয়সের একমাত্র নয়নমণি কলিজার টুকরো পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। পিতা ও পুত্রের ঐতিহাসিক কথোপকথন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর আদেশের সামনে নিজের পিতৃস্নেহকে বিসর্জন দিতে এক মুহূর্তও দ্বিধা করলেন না। তবে তিনি পুত্রের মানসিক প্রস্তুতি ও আল্লাহর প্রতি তার আনুগত্য কেমন তা জানার জন্য ইসমাইল আয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। পবিত্র কুরআনে এই কথোপকথনটি অত্যন্ত আবেগঘনভাবে বর্ণিত হয়েছে। অতঃপর সে যখন পিতার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছাল তখন ইব্রাহিম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার মতামত কি? সে বলল, হে আমার আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আশ সাফফাত আয়াত ১০২। মিনা প্রান্তরে অলৌকিক ঘটনা। পিতা ও পুত্র আল্লাহর হুকুম পালন করার জন্য মক্কার মিনা প্রান্তরের দিকে রওনা হলেন। পথে শয়তান মানুষের রূপ ধরে ৩ বার ইব্রাহিম কে কুপ্ররোচনা দেওয়ার চেষ্টা করলে তিনি শয়তানকে লক্ষ্য করে পাথরখণ্ড নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দেন। মিনায় পৌঁছে ইব্রাহিম পুত্রকে জবেহ করার জন্য উপুর করে শুইয়ে দিলেন। ইব্রাহিম তাঁর ধারালো ছুরি ইসমাইলের গলায় চালালেন, কিন্তু আল্লাহর কি অসীম কুদরত! ছুরি ইসমাইলের গলার চামড়াও কাটতে পারল না। ইব্রাহিম বারবার চেষ্টা করলেন, কিন্তু ছুরি ভোঁতা হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম এর এই চরম পরীক্ষা ও আনুগত্যে সন্তুষ্ট হলেন। আকাশ থেকে জিব্রাইল জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে হাজির হলেন এবং ইসমাইলের পরিবর্তে সেটিকে ছুরির নিচে প্রতিস্থাপন করে দিলেন। ইব্রাহিম চোখ খুলে দেখলেন পুত্র ইসমাইল অক্ষত অবস্থায় পাশে দাঁড়িয়ে হাসছেন আর একটি জান্নাতি দুম্বা জবেহ হয়ে পড়ে আছে। ৩. ইসলামে কোরবানির ঈদের প্রাতিষ্ঠানিক রূপ। হজরত ইব্রাহিম ও ইসমাইল এর এই সুমহান ত্যাগের ট্রেডিশন বা ঐতিহ্যকে চিরস্মরণীয় করে রাখার জন্য মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির ওপর কোরবানিকে ওয়াজিব বা আবশ্যকীয় ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন এবং একে একটি বাৎসরিক উৎসব বা ঈদুল আজহা হিসেবে ঘোষণা করেছেন। মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরি সনে ৬২৪ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ মুসলিম উম্মাহর জন্য এই ঈদের বিধান চালু করেন। রাসূলুল্লাহ নিজে প্রতি বছর মদিনায় কোরবানি করেছেন এবং সাহাবীদের কোরবানি করার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, সাহাবীরা রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানি কি? রাসূলুল্লাহ উত্তর দিলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম এর সুন্নত ঐতিহ্য। সুনানে ইবনে মাজাহ। ৪. কোরবানির ঈদের মূল শিক্ষা ও তাৎপর্য। কোরবানির ঈদ কেবল পশু জবেহ করার বা মাংস খাওয়ার কোনো উৎসব নয়। এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও আধ্যাত্মিক শিক্ষা। তাকওয়া বা খোদাভীতি। হাবিল ও কাবিলের ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কাছে বাহ্যিক জাঁকজমক বড় নয়, বরং অন্তরের নিয়ত ও তাকওয়াই আসল। পশুত্ব বিসর্জন। পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে মানুষ মূলত নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তিকে জবেহ করার দীক্ষা নেয়। সামাজিক সাম্য। কোরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করে নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বণ্টন করার নিয়ম রয়েছে। এর ফলে সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর হয় এবং সবার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। পবিত্র কুরআনে কোরবানির মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, পরহেজগারি। সূরা আল হাজ আয়াত ৩৭।